বিকেলে ভোরের ফুল ঝরে যায়। তোমার ওই বর্দা ভাইকে বলে দিও অন্য জায়গায় থাকার ব্যবস্থা করে নিতে, কারণ এই বাড়িতে ওনার আর থাকার জায়গা হবে না। প্রথমে ননদিনীর ঘরটা ঠিক করি, তারপর আমার বাজে ডাক্তারের সংসার। রাখছি। ওগো বাবা গো, আমি আর থাকতে পারছি না গো, আমার বড্ড খিদে পেয়েছে। এই তো আরে পুপু এক্ষুনি চলে আসবে, তুমি চিন্তা করো না। বুবু কখন আসবে? আমি তো আর থাকতে পারছি না। উফ, আগে জানতাম শুধু ঠাকুরের জন্য উপোস করতে হয়, এখন তো দেখতে ছেলের বউয়ের জন্য উপোস করতে হয়। তুমি চিন্তা করছো কেন? আরে শোনো, আমি না লুকিয়ে লুকিয়ে প্রদীপ্তকে দিয়ে মুরগির ঠ্যাং আনতে পাঠিয়েছি। হ্যাঁ, তুমি চিকেন খাবে, ওই একটা করে কামড় দেবে আর একটু একটু করে জুস খাবে। সত্যি? ওরে বাবা রে, আমার তো বড্ড খিদে পেয়েছে গো, আমি আজ সহ্য করতে পারছি না বাবা। আরে দাঁড়াও না, আরে আনছে। আরে শোনো, তুমি কেন উপোস করতে যাবে? আর শোনো, ওই লুকিয়ে চুরিয়ে খেলে না কিচ্ছু হবে না। লুকিয়ে চুরিয়ে খাবে আর কেউ টেটটিও পাবে না। বাবা, এই নাও খাবার নিয়ে এসেছি। এই তো এসে গেছে। দেখি বার কর। দেখি বাহ, এই যে এসে গেছে। এই নাও তুমি খাও। না দাঁড়াও, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। বাবা, আমি তো সামনে আছি নাকি? কি করছো বলো তো আমার সামনে এসব? এই চুপ কর, তুই যাই এখান থেকে। না খাও। লুকিয়ে মুরগির ঠ্যাং চেবানো হচ্ছে, হ্যাঁ? এই, কত করে তোকে বললাম, যতক্ষণ না মেয়েটা বাড়িতে আসবে ততক্ষণ প্রসাদটা ওকে না খাইয়ে কিচ্ছু মুখে দিবি না। তর সইল না? না আমি মুখে দিইনি। দেখেছি আমি চাবাচ্ছি এক্ষুনি। ননদিনী, আয়, ওকে নিয়ে আয়। আস্তে। ছোট ডাক্তার, যা ওকে ঘরে নিয়ে যা ঘরে যা। এই যে শ্বশুর। এই যে যা কোথায়? চান করে আয়। কেন চান করবো কেন? মুরগির ঠ্যাং হাতে ধরেছিস মানে আজ মুরগি বন্ধ, বুঝলি? ননদিনী যা খাবে তোরা দুজনও তাই খাবি। তো ওর সঙ্গে আমাদের কি সম্পর্ক? আছে সম্পর্ক আছে। ওইটুকু বাচ্চা মেয়ে চিকেন স্টু খাবে আর তোরা দুটো বুড়ো বুড়ি চপ্পচাচ্ছ গিলবি? সেটা হবে না। বয়স তো কম হলো না, বলি খাওয়া দাওয়াটা একটু কমা। কিন্তু চুপ! তুই যাবি ঠ্যাংটা ফেলতে নাকি? যাচ্ছে। এই যে শাশুড়ি, চল। ফেলে দেব, একটু কামড় দি। আয়, দাঁড়া। কি রে, শরীর ঠিক লাগছে তো? মোট এই, ওকে মরমর বলছিস কেন? না আমি বলছি তুমি দীর্ঘজীবী হও। ও, খুব ভালো কথা। তাহলে আরো একটা কথা বল। কি কথা? তুই শত সন্তানের জননী হ। তুমি শত সন্তানের জননী হও। কিন্তু শত সন্তানের জননী হতে গেলে তো একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? ছেলেকে তো দূরে দূরে রাখলে হবে না, না? না
রাখবো না, রাখবো না। খুব ভালো কথা। এই যে এই নে। এই যে তোর টাকা, তুই যা। এ কি, ও কোথায় যাচ্ছে? ওর সাথে আমার এই চুক্তি ছিল। এক মিনিট। বলছি দিদি, ওই শাশুড়িকে দেখিয়ে দে তো এই বেড প্যানটা কিভাবে দিতে হবে। এই নিন বেড প্যান, বৌমাকে ধরবেন। আমি ধরবো মানে? তুই ধরবি, তুই যা। আজ থেকে বৌমাকে যা যা সেবা করার সেটা তুই করবি। আমি বেড প্যান ধরবো? হ্যাঁ তুই ধরবি। যখন যখন ননদিনীর বাথরুম পাবে তখন তখন তুই এই বেড প্যান ধরবি, বুঝলি? তার জন্য আমি একটা ওকে ঘন্টি দিয়ে দিচ্ছি। কি ঘন্টি? দেখাচ্ছি। নরদিনী, আজ থেকে যখন যখন তোর বাথরুম পাবে তখন তখন এটা নাড়াবি আর ও তখন তখন চলে আসবে। কি, আমি চলে আসবো? হ্যাঁ চলে আসবি আর তখনই বেড প্যানটা ধরবি, বুঝলি? তারপর আবার যখন তোর বাথরুম পাবে, বাথরুম পাওয়ার পর যদি আবার ইয়ে পায় তখন চলে আসবে। তারপর তারপর আবার কি, ওই ইয়ে পেলে চলে আসবে, বললাম তো। আমি বেড প্যান দেবো? হ্যাঁ ধরবি। পারবো না। পারবি না তো? ঠিক আছে তাহলে তো না না না, আমার বৌমাকে বেড প্যান ধরতে হবে তো, আমি পারবো। খুব ভালো। ছোট ডাক্তার, হ্যাঁ শোন, আজ থেকে বাড়ির দুবেলা রান্না বান্না তুই করবি। আমি রান্না করব? হ্যাঁ তুই রান্না করবি। বউয়ের জন্য একটু খাটো। এত বছর ধরে ভালোবাসছো, লুকিয়ে লুকিয়ে ওই গাছের আড়ালে গিয়ে গান গেয়েছো, বাইকে করে ঘুরেছো, হ্যাঁ ওইসব কাজ করেছিলে, ভালো লেগেছিল? হ্যাঁ। তাহলে সেবা করতেও ভালো লাগবে। সবে ধর নীলমণি একটা মাত্র বউ, বুঝলি? যাক, বুঝে গেছিস। শ্বশুরমশাই, এই শ্বশুরমশাই কোথায় গেলি? কি হলো? শোন, আজ থেকে তোর একটা কাজ, কি? তুই বাড়ি থেকে বেরোবি না। হ্যাঁ, কেন? কি করবো তবে? বেরোবি না বাড়ি থেকে। তুই বৌমার সেবা করবি, ডাক্তারকে ঘন ঘন ফোন করবি, তারপরে বাজারে যাবি, ওষুধ কিনে দিবি। কোনো রকম ত্রুটি যেন না হয়, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। যা, কাজ শুরু করে দে। যা। তুই দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, বৌমা হাসপাতাল থেকে আসার সময় যে কাপড় জামাগুলো নিয়ে এসেছে সেগুলো তো কাচতে হবে নাকি? আমি কাচবো? তা কি আমি কাচবো? যা। শোন, একটা কথা বলে দিচ্ছি, কোনো রকম ভুল ত্রুটি যেন না হয়। ননদিনীর কাছ থেকে যেন কোনো রকম অভিযোগ না আসে। আসবেই না। যা যা। কি হলো? তোকে কি আবার নতুন করে রান্না বান্না করার কথা বলতে হবে বুঝি? এই না না, এক্ষুনি যাচ্ছি। আমি আসছি, কেমন? বাড়ি যাচ্ছ? বাড়ি না তো। কেন? ওই বাড়ির দরজা তো আমি নিজেই নিজের জন্য বন্ধ করে দিয়েছি। তুমি না খুব ভালো। তুইও খুব ভালো। আই লাভ ইউ। এগুলো আবার কেউ মেয়েরা বলে নাকি? তো কি হয়েছে, মেয়েরা তো বলেই। এগুলো ছেলেদের মুখে শুনতেই ভালো লাগে, বুঝলি? আচ্ছা, তুমি কার মুখে এটা শুনতে চাও? আমার যার মুখে শুনতে ভালো লাগে সে তো কোনোদিন আই লাভ ইউ বললোই না। কে?
তোর বড়টা ভাই কখনো বলেনি? কেন? কে জানে। ও কিছু না, ছাড়, আমি আসছি। বড় বৌদি খুব কষ্টে আছে। সবার সমস্যার সমাধান করে বেড়াচ্ছে, আর নিজের সমস্যার সমাধান কে যে করবে কে জানে। কি ব্যাপার, অন্ধকারে ভূতের মতো বসে আছো কেন? যে বাড়ির বউ রাতের পর রাত এত লেট নাইট করে বাড়ি ফিরে সে তো জেগেই থাকবে। বিদ্রুপ করো না তো শুভ, সবসময় বিদ্রুপ করা আমার ভাল লাগে না। আমি বিদ্রুপ করছি না, আই মিন ইট। হাত ছাড়ো আমার, আমি চাই না তুমি আমার হাত ধরো। নুপুর, তোমার কি হচ্ছে বলবে? ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। অ্যান্ড ইউ ওয়ার মাই ফার্স্ট লাভ, তুমি আমার সব থেকে ভালোবাসা ছিলে। কিন্তু কোনো কিন্তু নয় শুভ, তোমার সঙ্গে এই বাড়িতে বিয়েটা করে আমার কোনোদিনই ভালো লাগেনি। তুমি দয়া করে করুণা করে আমাকে বিয়ে করেছো, কোনোদিন তুমি আমাকে ভালোই বাসোনি। সব সময় আমার সামনে দাঁড়িয়ে তুমি বারবার বলেছো ইউ লাভ ময়না, তুমি ময়নাকে ভালোবাসো। আমি আর সেটা নিতে পারছি না। এনাফ ইজ এনাফ। তুমি আর কি হলো, থামলে কেন? বলো, থাক, দরকার নেই। কি দরকার নেই বলে যাও, পুরোটা শুনি। এত রাতে আমার বেস্ট ফ্রেন্ড। আমি তোমার বেস্ট ফ্রেন্ড নই শুভ, আমি তোমার স্ত্রী। দেখো, শীতিতে সিঁদুর পরে দুদিন আগেও শাখা পলা পরে ঘুরতাম। সব সময় বেস্ট ফ্রেন্ড বলো না তো। আমি যদি তোমার বউ নাই হই তাহলে এই বাড়িতে আমি থাকবো না। আমার কোনো ইচ্ছে নেই এই বাড়িতে থাকার, আমি চলে যাবো এই বাড়ি থেকে। নুপুর শোনো, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, কোথায় যাচ্ছ? সিন ক্রিয়েট করছো কেন? পিসিমণি কষ্ট পাবে। পিসিমণি কষ্ট পাবে, তুমি কষ্ট পাবে না শুভ। তুমি মুক্তি পাবে বলো। নুপুর, সেটা কথা নয়, আমার কথাটা শোনো। দেখো, ময়না চলে গেছে, এবার তুমিও যদি চলে যাও তাহলে লোকেরা কি ভাববে? লোকেরা কি ভাববে সেটা নিয়ে তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। একবারও কখনো ভেবে দেখেছো আমি কি ভাববো? থাক, ময়নাই তোমাদের থাক, আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। আর প্লিজ আমার কোনো রকম খবরাখবর তোমরা নিতে যাবে না। আসলে কি জানো তো শুভ, তুমি আর আমি দুটো সমান্তরাল রেখার মতো হয়ে গেছি, যারা কোনোদিনও মিলতে পারবে না। ইউ গেট মাই পয়েন্ট শুভ? নুপুর, আমার কথাটা শোনো নুপুর। দেখো, আমার খুব হেল্পলেস মনে হচ্ছে নিজেকে, অসহায় লাগছে। একজন কেউ কি বলো, একজন কেউ কি? তুমি ময়নাকে ভালোবাসবে আর আমি তোমার সঙ্গে প্রত্যেকদিন এক ঘরে থাকবো। তুমি প্রত্যেকদিন রাত্রিবেলা আমাকে শোনাবে যে আমি তোমার বেস্ট ফ্রেন্ড। কাম অন শুভ, আর আমি এটা মেনে নেব না, আর আমি এটা শুনবও না। আমারও ফ্যান ফলোয়িং কম নেই, আমাকেও ভালোবাসার লোকের অভাব নেই। জানি সেটা, তো এই অ্যাটলিস্ট মনশিস তো আছে। হ্যাঁ আছে। কেন, তোমার কি জেলাস লাগছে? জেলাস মাই ফুড। তাহলে কি? তাহলে আমি এটাই বলতে চাইছি শুভ, তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও, সেটাই যথেষ্ট। নুপুর, সংসার মানে কি? ঘর মানে কি? দেয়াল কি? ঘর? তুমি ঘরের কথা বলছো? চারটে দেওয়াল হলেই ঘর হয়ে যায়? মাথার উপর ছাদ থাকলেই ঘর হয়ে যায়? যে চারটে দেওয়াল দিয়ে ঘর তৈরি হয় শুভ, সেই চারটে দেওয়াল বিশ্বাস, ভালোবাসা, প্রেম, স্নেহ দিয়ে তৈরি হয়। আর যে ছাদটার কথা তুমি বলছো, সেই ছাদটা হলো সম্পূর্ণ নির্ভরতা, যেটা আমি তোমার কাছে পাই না। আমি তোমার সঙ্গে ঘর করতে পারবো না। ইউ গেট মাই পয়েন্ট? আমি তোমার সঙ্গে ঘর করতে পারবো না। And if you want, I can move legally, right? এখনো সময় আছে, ময়নাকে ফিরিয়ে নিয়ে এসো। নিজের সঙ্গে নাটক বা কপটতা করো না শুভ। তুমি যাকে ভালোবাসো তাকে এ বাড়িতে তুমি ফিরিয়ে নিয়ে এসো। কোথায় যাচ্ছ তুমি?
আমার এই ঘরে থাকতে ভালো লাগছে না, আমার দম বন্ধ লাগছে। কোথায় যাবে? লনে যাব। এত রাতে লনে যাবে? তুমি আমার ওপর বিধিনিষেধ জারি করার কেউ নাও শুভ। ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু ডিকটেট মি। তুমি বিশ্বাসই করো না আমি তোমার স্ত্রী। ইউ ডোন্ট বিলিভ দ্যাট আই এম ইউর ওয়াইফ। সেটাই আমার জন্য যথেষ্ট। তোমার সাথে খারাপ ব্যবহার করতে আমার খারাপ লাগছে শুভ, কিন্তু এছাড়া উপায় নেই। আমি চাই তুমি আমায় ঘেন্না করো, যাতে যাতে আমি এ বাড়ি ছেড়ে চলে যাই। তোমার কাছে ময়নার ফিরে আসাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠুক। ময়না ফিরুক, আমি চলে যাব আমি। মন যাকে চায় তাকে পায় না, স্বপ্ন আমার ভাঙা আয়না। মন যাকে চায় তাকে পায় না, স্বপ্ন আমার ভাঙা আয়না। ক্লান্ত দু চোখ শুধু খুঁজে ফিরে হৃদয়ের গানে, বেদনার সুরে হাহাকার। স্মৃতি আর আমি একা এই ঘরে একাকার, একাকার। কাছে আয়, মানে আমাকে আদর কর না। এই আদর কর। এই এই আমি আসছি। আমাকে ছেড়ে যাস না রে, যাস না। ভাবিনি এমন হবে, এ ব্যথা আমায় পাবে। ভাবিনি এমন হবে, এ ব্যথা আমায় পাবে। কেড়ে নেবে সব অধিকার নীরবে। ভাবিনি এমন হবে, এ ব্যথা আমায় পাবে। কেড়ে নেবে সব অধিকার নীরবে। Come to me, come again, feel my heart once again. Come to me, come again, feel my heart once again. মন যাকে চায় তাকে পায় না, স্বপ্ন আমার ভাঙা আয়না। ক্লান্ত দু চোখ শুধু খুঁজে ফেরে হৃদয়ের গানে, বেদনার সুরে হাহাকার। স্মৃতি আর আমি একা এই ঘরে একাকার, একাকার, একাকার। শুভ, শুভ। ডাকছিলে পিসিমণি? হ্যাঁ বলছি, এবার বাড়িতে পুজো টুজো কিছু হবে না?
পুজো? হ্যাঁ, বিশ্বকর্মা পুজো হবে না? কত বছর ধরে তুই পুজো আর্চা করে আসছিস, তার কোনো আয়োজন তো দেখতে পাচ্ছি না। বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো এসব হবে না? না মানে আমি দেখছি আসলে। আসল কথাটা বলে দাও না শুভ, বলে দাও না যে তোমার এবছর টাকা পয়সা নেই, তোমার অবস্থা ভালো নেই, ক্ষমতা নেই তোমার পুজো করার। একটা বছর পুজো বন্ধ থাকলে খুব একটা তো ক্ষতি কিছু হবে না। যার নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা, সে বছর পুজো নাই বা করলো।